আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজকে দেখাবো কিভাবে একটি ইউটিউবের প্রফেশনাল কভার ফটো কিভাবে তৈরি করতে পারেন। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি কভার ফটো তৈরি করতে পারেন। তো যাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই ভিডিওতে প্লিজ অন্তত একটা লাইক দিয়েন। সাথে আছে আমি মামুন, টেক্স বাংলা হেল্প এমএস এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো চলুন আমরা এখন সর্বপ্রথমে আমাদের পিকচার ল্যাবে চলে যেতে হবে। তো পিকচার ল্যাবে যাওয়ার পর আমরা এই টেক্সটটাকে এখান থেকে ডিলিট করে দিব। সো আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। তারপর আমরা এখান থেকে সাইজ নিতে হবে, থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে ক্লিক করতে হবে আপনার ইমেজ সাইজ যে অপশনটা আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের থ্রি ডট আইকনটা আছে, আমরা এখানে ক্লিক করব এই অপশনটাতে। সো এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে আমাদের ইউটিউব থাম্বনেল ব্যানার, ইউটিউব চ্যানেলের ব্যানার। তো আমরা এখানে ক্লিক করব, তারপর ওকে। তারপর দেখতে পাচ্ছেন আমাদের অফিসিয়াল ভাবে ইউটিউবের যে থাম্বনেলটা সেটা আমরা একটা পিএনজি ডাউনলোড করে নেব। তো আমার অলরেডি একটা ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পর আমরা এখান থেকে এটা নিয়ে আসবো। তো এটা কি কই পাবেন, আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিংকটা দিয়ে রাখবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করলাম। তারপর এটাকে হাত দিয়ে নাড়াচাড়া না করে আমরা এখান থেকে কি করতে হবে, আমরাকে এটাতে ক্লিক করব। ঠিক আছে, সো আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর সাইডে যাবেন, যাওয়ার পর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। তো আমি এখন এখানে ক্লিক করলাম। তারপর এটাকে ভলিউমটাকে হালকা একটু বাড়িয়ে দিবেন এটা। তো আমি এখন এখান থেকে বাড়িয়ে দিলাম, সাইজ মতো হয়ে গেল। তারপর এখানে আপনি রাইটে ক্লিক করবেন। তো রাইটে ক্লিক করলাম। এখন আমরা একটা শেপ নিব। তো শেপ নিতে গেলে সর্বপ্রথমে আমাদের প্লাস আইকনে ক্লিক করতে হবে। আমি এখন প্লাস আইকনে ক্লিক করলাম। তারপর এখানে শেপ যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমি এখন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম। তারপর এটা সাইজ মতে আমরা সাইজ সেট করে নিব, সাইজ মতে করে নিব, আমাদের যতটুকু লাগে ততটুকু সাইজ করে নিব। তারপর এখান থেকে সোজা এটার সাথে বরাবর করে দিবেন। তারপর রাইটে ক্লিক করবেন। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হলে আমরা এখানে ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করলাম, তারপর এনাবল করে দিবেন। তারপর কালার চলে আসলো। এখন এখান থেকে আপনার যে কালারটা পছন্দ সেই কালারটা এখান থেকে বাছাই করে নিতে পারেন। তো আমি এটাকে রাখলাম। রাখার পর এখান থেকে আমরা যাতে এটা না লড়ে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দুইটাকে আমরা লক করে দেব যাতে আমাদের কোনো সমস্যা না হয় কাজ করতে। তো এটা কিন্তু বর্তমানে লক হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা আবারও একটা শেপ নেব। এই দেখতে পাচ্ছেন শেপ নেব। তারপর এখান থেকে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের শেপের কালারটা আমরা দিয়ে দিব। তো আমি এই কালারটা নেই, নেওয়ার পর এটাকে একটু বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর এটাকে একটু ঘুরাই দিবেন। ঠিক আছে, তো আমি এটাকে ঘুরাই দিলাম, তারপর এতটুকু রাখলাম। ঠিক আছে, রাখার পর আমাদের কাজ হচ্ছে এখন আমরা এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম, করার পর আমরা এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে চাপ দিয়ে ধরে উপরে দিয়ে দেবো আমরা। তো আমরা চাপ দিয়ে উপরে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের একটি কাজ কত সুন্দরভাবে হয়েছে। তো এই যে মার্কগুলা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে এতটুকু দেখা যাবে। ঠিক আছে, এর ভিতরে আপনি যা কাজ করতেছেন করতে পারবেন। তো আমি এখান থেকে তো এটা আমি আরেকটা সাজাতে গেলে আমি এখানে প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আপনি রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর এটা আপনাকে একটা সেফটি মতো জায়গাতে বসিয়ে দিবেন। সো আমি এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা এখানে এর জন্য আরেকটা নিয়ে আসবো। এখানে নেওয়ার জন্য আমরা এটাকে সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে নেব। আমি প্রত্যেকটা ফাইল আপনাদের যে এইগুলা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আমি এই লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই কালারটার সাথে কিন্তু এটা ম্যাক্স হয়ে গেছে। সো আমরা এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিব। তো আপনারা মন মতে আপনাদের কালার চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, তো আমি আমার মন মতো একটা কালার দিচ্ছি যে কালারটা আমার পছন্দ। তো আমি এই কালারটাই দিয়ে রাখলাম এবং সাইজ মতে এটা বসিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি সাইজ মতে বসিয়ে দিলাম। এখন আমরা একটা লোগো নিয়ে আসবো, যে লোগোটা আমাদের দরকার। তো আমি এখান থেকে আমার একটা পিকচার নিয়ে আসব। সো এখান থেকে আমি একটা পিকচার নিয়ে আসলাম। তো আসার পর আমরা এই পিকচারটাকে আমরা গোল আকারে করব। তো আমি এখান থেকে গোল আকারে ক্লিক করলাম। করার পর আমরা এখান থেকে ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের একটা ছবি
বা আপনার চ্যানেলের লোগো দিতে দিতে পারেন। আমি আমার ফটোটা দিয়ে দিলাম। তো এখান থেকে আপনারা আপনার চ্যানেলের লোগোটা দিয়ে রাখবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে আমার চ্যানেলের লোগোটা দিয়ে রাখলাম। তারপর এখান থেকে আপনারা সাইডে ক্লিক করবেন, করার পর স্টক যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনারা স্টক অপশনটা এনাবল করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন কিন্তু একটা বর্ডার অন হয়ে গেছে। তো আমি বর্ডারটা ফুটাই দিলাম, ঠিক আছে? তো এখন মোটামুটি একটা সৌন্দর্য হচ্ছে। তারপর আমরা এখান থেকে আমরা এই পর্যায়ে কিন্তু আমরা একটা চ্যানেলের নাম লিখবো, যে আমাদের কি চ্যানেল, সেই চ্যানেলের সেখান থেকে আমরা একটা নাম দিব। তো আমি এখান থেকে বাংলা হেল্প এমএমএস দিব, ট্যাক্স বাংলা হেল্প এম এস আর। তো আমি আমার চ্যানেলের নামটা দিলাম। দেওয়ার পর এখান থেকে নামটা স্ক্রল করে একটু ছোট করে নেবেন, যেহেতু এবং এখন বিষয় হচ্ছে আমরা কিন্তু নাড়াচাড়া করলে এগুলো লড়তে পারে। সেক্ষেত্রে আমরা আবারও এখানে যাতে নাড়াচাড়া না করে লক করে রাখবো, সো আমরা এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের যে অপশনগুলো আছে আমরা এখান থেকে লক করে দিব, ঠিক আছে? তো লক করে দিলে কি হয়, আমাদের আর কোনো কিছু কাজ করবে না। তো আমরা এখান থেকে কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে? তারপর আমরা এখান থেকে রেখে দিলাম। এখন হচ্ছে আমরা ট্যাক্সে যে ডিজাইন করব, তো আমরা এখান থেকে ট্যাক্সে ক্লিক করতে হবে। তো আমি ট্যাক্সে ক্লিক করার পর এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেব। তো ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পর আমাদের এখান থেকে একটা লেখা আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমরা এটাকে আরেকটু ছোট করে দেই এবং এই লেখাটাকে একটু বড় করে দিলাম, ঠিক আছে? একটু সাইজ করে দিলাম। তারপর এখান থেকে আমরা টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারেন, আপনার যে কোনো কালার ফন্টস দিতে পারেন। ফন্টের কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তো আমি মনে করি সাদাটা দিলে সবচেয়ে মনে হয় ভালো হয়। তো আমি সাদাটাই রেখে দিলাম। তারপর এখান থেকে আমরা টেক্সটটাকে একটু পজিশনে নিয়ে যাব। তো পজিশনে নিতে গেলে আমাদের একটি ক্লিক করতে হবে পজিশন অপশন, ঠিক আছে? তারপর একটু উপরে নেই। এখানে কিন্তু পজিশন কমাইতে পারবেন এবং এখান থেকে বাড়ানো, নিচে, সাইডে, মিডে সবকিছু করতে পারেন। সো এখান থেকে আমি সাইডে নিয়ে রাইট এ ক্লিক করলাম। তো আমাদের এখানে নাম চলে আসলো, আমাদের চ্যানেলের নাম। এখন আমরা এখান থেকে ফেসবুক যে অপশনটা আমরা এখান থেকে এটাকে অ্যাড করে দেব। সো এখান থেকে ওকে। তারপর এটাকে ছোট করে আমরা এটাকে রাখলে এখানেও রাখতে পারি। তো এখান থেকে রেখে দিলাম। তো রাখার পর এখান থেকে আর একটু ছোট করে রাখি, যাতে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব অপশনটা যাতে এখানে বসাতে পারে, ঠিক আছে? তো আমরা এখানে রেখে দিলাম। তারপর এখান থেকে আমরা সাবস্ক্রাইবের যে অপশনটা বাটনটা আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিব, ঠিক আছে? তো আমরা এখান থেকে নিচে সাবস্ক্রাইব বাটনটা, তো সাবস্ক্রাইব বাটনটা আমরা ক্লিয়ার করে দিয়ে তারপর পজিশনে ক্লিক করব। পজিশনে ক্লিক করার পর আমরা এখান থেকে সাইজ মতে আমরা এটাকে বসাই দেব, ঠিক আছে? তো হয়ে গেল আমাদের বসানো। তো আমরা যখন এই জায়গাটা গ্যাপ আছে, আমরা এই জায়গা গ্যাপের মাঝে কিছু একটা বসাতে পারি, ঠিক আছে? তো আমরা এখানে আরো কিছু অ্যাড করতে পারি, কিছু ডিজাইন আমরা অ্যাড করব। তো এখান থেকে যদি আমরা এটাকে এখানে বসাই দিই, দেখতে একটু সুন্দর হয়। তো আমরা চাইলে এবং এই ধরনের অ্যাড করতে পেরেছি এবং এখান থেকে আপনারা চাইলে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন, ঠিক আছে? তো এখান থেকে আমি যদি এটাকে সেভ দেই, এই পর্যন্ত রেখে যদি আমি সেভ দেই, আপনি ইচ্ছা করলে অনেক কিছু এখানে রাখতে পারেন বা আরো সুন্দর করে এডিট করতে পারবেন। তো আমি আপনাদের ভিডিওর স্বার্থে আমি এতটুকু বোঝানোর চেষ্টা করেছি। আর যদি আমি একটু আরো যদি প্রফেশনাল করতে চাই, তাহলে একটু লং ভিডিও হয়ে যায়, আর লং ভিডিও আপনারা অনেকেই আছেন যে দেখতে ভালো পান না। তো আমরা এখান থেকে ডাটাটা চালু করব। তারপর এখান থেকে আমাদের যে ইউটিউব আছে আমরা এটাকে সেটিংস করে দেখাবো। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের চলে আসলাম আমরা আমাদের ইউটিউব চ্যানেলে। তারপর আমরা এখানে কলামের যে আইকনটা এখানে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কভার ফটো, আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিব। তারপরে কিন্তু আমরা এখানে চলে আসব। আসার পর আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমি যতটুকু বলেছিলাম ততটুকু কিন্তু এখান থেকে এতটুকু রয়েছে মোবাইলের জন্য, আর কম্পিউটারের জন্য পরে আসবে। তো আমরা এখান থেকে সেভ দেব। তো সেভ অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, সেভ অপশনটা কিন্তু এখানে। সো আমি এখানে ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু আমাদের এই কভার ফটোটা এখানে চলে আসবে। সো আমরা এখন এখান থেকে ক্লিক করব আমাদের কভার ফটোটা কেমন হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের কভার ফটোটা। এখানে আমি যা দেখেছিলাম সেই পর্যন্ত রয়েছে। এখানে যদি আপনি কিছু লিখতে চান তো এখানে এই বর্ডার লিখতে পারেন, ঠিক আছে?
তো আমি দেখতে পাচ্ছেন এরকম ভাবে আপনারা কিন্তু একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারেন। তো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাবেন। তো আমরা আরো নতুন কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।